নমঃ শিবায় নমঃ শান্তি ওম শান্তি। বাবা দাঁড়িয়ে আছে, আজ বাবার পায়ে প্রণাম দিয়ে আমি বাবার সঙ্গে কিছু কথা বলবো। সামনে দাঁড়াচ্ছ, চুপ করে থাকবো। বলি বাবা, আপনার চরণে আমার সাথে আশীর্বাদ করবো। হঠাৎ করে মধ্যখান থেকে দেবনগর আগমন, তোমার কি হয়েছে শোনা? বলি বাবা, আমার তো 4টা দাদা দিদি আছে, ওরাও তোমার সন্তান, আমিও কিন্তু তোমারই সন্তান। তাই আমার 4টা দাদা দিদি যদি পূজা পাই, আমি কেন পাবো না বাবা? হ্যাঁ। বলো বাবা। তোর পূজার বয়স হলে আমি তোর পূজার ব্যবস্থাই করে দেবো। আপাতত বলি বাবা, আজকে তো আমার পূজার বয়স হয়ে গেছে, কেন আমি পূজা পাবো না? তাই তুমি আমার পূজার ব্যবস্থা করো। তাই হ্যাঁ। কত বিষয় শোন। বলো বাবা। ঘটনা হচ্ছে যে তোর পূজার ব্যবস্থা আমরা কোনো করতে পারবো না, এটা সত্যি কথা। প্রতিজ্ঞাবদ্ধ আছি। বাবা জবরদস্ত আমি খান্নাবের চন্দ্র শতকার আজ ছোটবেলা থেকে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ধ্যান করছিল। হঠাৎ তো 10 বছর পূর্ণ হওয়ার পর আমি তার তাকে সাড়া দিয়েছিলাম আর বলছিলাম চন্দ্র শতকার তুই আমার কাছে কি চাস বল। বাবা আমি টাকা পয়সা ধান দেবো, আমি কিছুই চাই না, আমি তোমার কাছে শুধু চাই এই নোয়াকে থামে যে প্রথম দেবী হবে বা দেব হবে তার আমি পুষ্পাঞ্জলি আমি ওই দেবদেবীর পূজা করবো। অন্যান্য যারা আছে মানে প্রথমে যদি 50 শতকের আমার পূজা করে, তাহলে সবাই আমার পূজা করবে, তাই না বাবা? বলি বাবা, তাহলে আমি 50 শতকের কাছে আমাকে যেতে হবে, যে ওর কাছে আমার পূজা নিতে হবে, পূজা চেতে হবে। চায় যদি দেয় তো ভালো, না দিলে আমার করার কিছু নাই। বলি বাবা, আমি যদি তোমার মেয়ে হই, তাহলে তো অবশ্যই আমি 50 শতকের হাতে পূজা নিব। তাই বলি বাবা, শোন একটা কথা আমি যে 50 শতকের কাছে আমি যাবো, ওরে বলছিলাম, শোন এতে আমার দেখতে নাই ওই টাকা এদিকে তাকানো। ওই যে একটা আলো জ্বালানোর মতো লাগছে না নদীর ধারে, ওরা তালপাতের কুয়া আছে, ওই কুয়াতে একটা মেয়ে থাকে, সে মেয়ে ওকে নাতার দোকান পুলিশ করে দেবে, তার কাপড় ধুতে মানে এবং আল্লাহর যত ফেরেশতা তার কাপড় পরিষ্কার করে, তার হচ্ছে নাতান দোকান। ওই নাতানই শুধু দেবনগরে যেতে পারে। আজ থেকে প্রথম থেকে শেষ, অর্থাৎ আজ থেকে তো ওই নাতান দোকানের সাথে করে দিলাম, সঙ্গী করে দিলাম, দিদি হই সই হই বই নয় যাই হোক না, তুমি বলবে নাতান দিদি আমি দেবে তো মহাদেবের জন্য না কথা মনসা। আমি তোমার কাছে এই শরীর একটা কারণে চন্দ্রের সাথে বাড়ি কোথায় যাবো, পূজা কোথায় সব ঠিক ওই একবারে পূজা না হবে, খালি বারবার দৌড়ে দেবো, বারবার দৌড়ে মানে আমার যত বুদ্ধি দত্তা সবাই নেত। সব 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 ঠিক আছে বাবা, তাহলে আমি চলে গেলাম আমার নেত শখের বাড়ি। যা 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 সবাই গান শুনতে শোনা বর্ষা বাদলের বাড়িতে না যাতে আবার টিম নেই বাড়িতে সব জল করছে। শোনা আমার বাড়ি জল করলাম, বাড়িতে ভরে ভরে কাদা কথা বলছি।